আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত সপ্তম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের অন্তর্গত কবি শঙ্খ ঘোষ রচিত দিন ফুরোলে কবিতাটির হাতে কলমে অংশের প্রশ্নোত্তর করিয়ে দেব। তবে আমি বলবো, দিন ফুরোলে কবিতাটির হাতে কলমে অংশের প্রশ্নোত্তরের ভিডিও দেখবার আগে তোমরা অবশ্যই কবিতাটি পাঠ করে কবিতার বিষয়বস্তু ভালোভাবে বুঝে নেবে, কারণ একবার যদি তোমরা কবিতার বিষয়বস্তুটা ভালো করে বুঝে নিতে পারো সেক্ষেত্রে প্রশ্নের উত্তর করতে তোমাদের অনেক সুবিধা হবে। এ প্রসঙ্গে বলে রাখি, দিন ফুরোলে কবিতাটির বিষয়বস্তু বিশ্লেষণের একটি ভিডিও আগেই আর এস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলে প্রকাশিত হয়েছে। তোমরা যারা এখনো পর্যন্ত সেই ভিডিওটি দেখে উঠতে পারোনি তাদের জন্য আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ভিডিওটি দেখে নিও। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। সপ্তম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের অন্তর্গত কবি শঙ্খ ঘোষ রচিত দিন ফুরোলে কবিতাটির হাতে কলমে অংশের প্রশ্ন উত্তর। হাতে কলমে অংশে এক দাগে বলা হচ্ছে, কবিতাটিতে ছয় ছয় দিয়ে কতগুলি শব্দ আছে লেখো। প্রত্যেকটি শব্দ ব্যবহার করে একটি করে আলাদা বাক্য লেখো। তো তোমাদের কবিতায় ছয় ছয় দিয়ে যে সমস্ত শব্দ রয়েছে সেই সমস্ত শব্দ খুঁজে বার করতে হবে এবং সেগুলি দিয়ে বাক্য রচনা করতে হবে। এগুলো তোমরা নিজের ইচ্ছে মতোও করতে পারো বা এভাবেও লিখতে পারো। প্রথম লাইনেই ছয় ছয় দিয়ে শব্দ রয়েছে ইচ্ছেই। এই ইচ্ছেই দিয়ে বাক্য লিখবে, নিজের ইচ্ছেই আমি খেলতে এসেছি। দ্বিতীয় লাইনে রয়েছে দুচ্ছাই। দুচ্ছাই দিয়ে বাক্য লিখবে, দুচ্ছাই খেলতে এলেই বৃষ্টি নামে। এরপরে দ্বিতীয় স্তবকের প্রথম লাইনেই ছয় ছয় দিয়ে শব্দ রয়েছে মুচ্ছ, অর্থাৎ অজ্ঞান হয়ে যাওয়া। এই মুচ্ছ দিয়ে বাক্য লিখবে, অন্ধকারে বাগান পেরিয়ে আসতে গিয়ে ভয়ে মুচ্ছ যাবার জোগাড়। এরপরে ছয় ছয় দিয়ে শব্দ রয়েছে দ্বিতীয় স্তবকের দ্বিতীয় লাইনে গুচ্ছে। গুচ্ছে দিয়ে বাক্য লিখবে, ধানের গুচ্ছে হাওয়া দোলা দিয়ে যায়। এরপরে আচ্ছা দিয়ে বাক্য লিখবে, আচ্ছা তবে তাই হোক। কুচ্ছিত দিয়ে বাক্য লিখবে, ধুলো মেখে পা দুটো কুচ্ছিত হয়ে আছে। ধুচ্ছি দিয়ে বাক্য লিখবে, মায়ের সাহায্য করার জন্য কেটে রাখা সবজি ধুচ্ছি। দুই দাগে বলা হচ্ছে, নিচের ছকটি সম্পূর্ণ করো। সূর্য থেকে এসেছে সূর্যি শব্দটি, দুচ্ছাই এসেছে দূরছাই শব্দ থেকে, মূর্ছা থেকে এসেছে মুচ্ছ শব্দটি, আধার শব্দটি এসেছে অন্ধকার থেকে, কুৎসিত শব্দ থেকে এসেছে কুচ্ছিত শব্দটি, সন্ধে শব্দটা এসেছে সন্ধ্যা শব্দ থেকে। এবারে চলে আসছি তিন দাগে। এখানে বলা হচ্ছে, লক্ষ্য লক্ষ্য শব্দটিকে দুটি পৃথক অর্থে ব্যবহার করে দুটি পৃথক বাক্য লেখো। অর্থাৎ লক্ষ্য শব্দটিকে দুটো অর্থ ব্যবহার করে দুটো বাক্য লিখতে হবে। তারপরে আবার বলা হচ্ছে, লক্ষ্য জফালা লক্ষ্য, এই লক্ষ্য শব্দটির সঙ্গে এই দুটি অর্থের পার্থক্য দেখিয়ে আরও একটি নতুন বাক্য লেখো। অর্থাৎ লক্ষ্য জফালা এই শব্দটির সাথে লক্ষ্য এই শব্দটির অর্থ পার্থক্য দেখিয়ে একটা নতুন বাক্য লিখতে হবে। উত্তরে লেখো, প্রথমে লক্ষ্য লক্ষ্য এই শব্দটিকে শত সহস্র অর্থে ব্যবহার করে একটি বাক্য লিখবে, ব্যাগে 1,00,000 টাকা আছে। এরপরে লক্ষ্য লক্ষ্য এই শব্দটিকে খেয়াল অর্থে ব্যবহার করে বাক্য লিখবে, শিশুটির দিকে লক্ষ্য রেখো। এরপরে লক্ষ্য জফালা এই শব্দটিকে উদ্দেশ্য অর্থে ব্যবহার করে বাক্য লিখবে, আমার লক্ষ্য শিক্ষক হওয়া। এবারে চলে আসছি চার দাগে। এখানে বলা হচ্ছে, এক গঙ্গা জল শব্দবন্ধটির মানে গঙ্গায় যত জল ধরে সব, অর্থাৎ কিনা অনেকখানি জল। নিচের স্তম্ভ দুটির ডান দিক ও বাম দিক ঠিকভাবে মেলাতে পারলে আরও কিছু এরকম শব্দবন্ধ তৈরি করতে পারবে। তো আমি মিলিয়ে মিলিয়ে দেখিয়ে দিচ্ছি, তোমরা এগুলো অবশ্যই খাতায় লিখে নেবে। এক মাথা ধুলো, এক ক্লাস ছাত্র, এক আকাশ তারা, এক ঘর লোক, এক কাঁড়ি টাকা, এক ঝুড়ি আম, এক হাঁড়ি পায়েস, এক মুঠো চিনি, এক মুখ হাসি,
এক কাহন ধান। এবারে চলে আসছে 5 দাগে। এখানে বলা হচ্ছে নিচের বিশেষ্যগুলির আগে উপযুক্ত বিশেষণ বসিয়ে বাক্য রচনা করো। প্রথমে রয়েছে সূর্যি, এই সূর্যি এর আগে বিশেষণ বসাবে ডুবন্ত, তাহলে হয়ে গেল ডুবন্ত সূর্যি। এটা দিয়ে বাক্য লিখবে ডুবন্ত সূর্যির আলো ম্লান হয়ে এসেছে। তারপরে দৃশ্য, এর আগে বিশেষণ বসাবে চমৎকার, তাহলে হলো চমৎকার দৃশ্য। চমৎকার দৃশ্য দিয়ে বাক্য লিখবে চমৎকার দৃশ্য দেখে সকলে মুগ্ধ হলাম। তারপরে রয়েছে বাক্স, এর আগে বিশেষণ বসাবে ছোট। ছোট বাক্স, এটি দিয়ে বাক্য লিখবে ছেলেটির হাতে একটি ছোট বাক্স। তারপরে রয়েছে বাপ-মা, এর আগে বিশেষণ বসাবে ভালো, তাহলে কি হলো ভালো বাপ মা, এটি দিয়ে বাক্য লিখবে ভাগ্য করে ভালো বাপ মা পেয়েছি। তারপরে রয়েছে গর্ত, এর আগে উপযুক্ত বিশেষণ বসাবে গভীর, তাহলে হলো গভীর গর্ত, এটি দিয়ে বাক্য লিখবে বাড়ির পিছনে রয়েছে গভীর গর্ত। ঠ্যাং, এর আগে বিশেষণ বসাবে লম্বা, হলো লম্বা ঠ্যাং, এটি দিয়ে বাক্য লিখবে বাবুয়া লম্বা ঠ্যাং ঝুলিয়ে গাছের ডালে বসে আছে। গাঁদা, এর আগে বিশেষণ বসাবে খড়ের গাঁদা, বাক্য লিখবে খড়ের গাঁদায় আগুন লেগেছে। এরপর ঘরের আগে বিশেষণ বসাবে নোংরা, তাহলে হলো নোংরা ঘর, এটি দিয়ে বাক্য লিখবে নোংরা ঘরে বসবাস করা অস্বাস্থ্যকর। ধানের আগে বিশেষণ বসাবে সোনালি, সোনালি ধান দিয়ে বাক্য লিখবে সোনালি ধানে মাঠ ভরে আছে। জলের আগে বিশেষণ বসাবে ঠান্ডা, ঠান্ডা জল দিয়ে বাক্য লিখবে শীতে ঠান্ডা জলে স্নান করা ভারী কষ্ট। এবারে চলে আসছি 6 দাগে। এখানে বলা হচ্ছে নিচের শব্দগুলির সমার্থক শব্দ কবিতা থেকে খুঁজে বের করো, অর্থাৎ এই শব্দগুলির সম অর্থযুক্ত শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লিখতে হবে, নিজের ইচ্ছে মতো লিখলে হবে না। দেখো প্রথমে রয়েছে বাড়ি, এই বাড়ি শব্দের সমার্থক শব্দ কবিতায় রয়েছে জল। অরুণ শব্দের সমার্থক শব্দ কবিতায় রয়েছে সূর্যি। অম্বর শব্দের সমার্থক শব্দ কবিতায় রয়েছে আকাশ। পেটিকা শব্দের সমার্থক শব্দ কবিতায় রয়েছে বাক্স। অজ্ঞান শব্দের সমার্থক শব্দ কবিতায় রয়েছে মুচ্ছ। গোছা শব্দের সমার্থক শব্দ কবিতায় রয়েছে গুচ্ছ। বিষাদ শব্দের সমার্থক শব্দ কবিতায় রয়েছে মন খারাপ। কন্দর শব্দের সমার্থক শব্দ কবিতায় রয়েছে গর্ত। পা শব্দের সমার্থক শব্দ কবিতায় রয়েছে ঠ্যাং। বিশ্রী শব্দের সমার্থক শব্দ কবিতায় রয়েছে কুৎসিত। এবারে চলে আসছি 7 দাগে। এখানে বলা হচ্ছে নিচের শব্দগুলির বিপরীতার্থক শব্দ কবিতা থেকে খুঁজে নাও, অর্থাৎ এখানে যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলোর বিপরীত শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। ভালো এর বিপরীত কবিতায় রয়েছে খারাপ। মিথ্যা এর বিপরীত কবিতায় রয়েছে সত্যি। বাইরে এর বিপরীত কবিতায় রয়েছে ঘরে। বুড়ো এর বিপরীত কবিতায় রয়েছে বাচ্চা। সুশ্রী এর বিপরীত কবিতায় রয়েছে কুৎসিত। এবারে চলে আসছে 8 দাগে। এখানে বলা হচ্ছে কারক ও বিভক্তি নির্ণয় করো। 8-এর 1 দাগের বাক্য চমকে দেবেন লক্ষ রঙের দৃশ্যে। দৃশ্যে এর নিচে দাগ দেওয়া আছে, এটা হবে করণ কারকে এ বিভক্তি। 8-এর 2 দাগের বাক্য বাপ মায়েরা যাবেই তবে মুচ্ছ। বাপ মায়েরা এর নিচে দাগ আছে কর্তৃকারকে এরা বিভক্তি হবে। 8-এর 3 দাগ কেই বা খুলে দেখছে রঙের বাক্স। রঙের এটা হবে সম্বন্ধ পদ এর বিভক্তি। 8-এর 4 দাগের বাক্য নিজের নিজের মন খারাপের গর্তে। মন খারাপের গর্তে এটা হবে অধিকরণ কারকে এ বিভক্তি। 8-এর 5 দাগের বাক্য এক গঙ্গা জল দিয়ে তাই ধুচ্ছি। এক গঙ্গা জল এটা হবে কর্মকারকে শূন্য বিভক্তি। এবারে চলে আসছি 9 দাগে। এখানে বলা হচ্ছে এক কথায় উত্তর দাও। 9-এর 1 দাগের বাক্য সূর্যি ডুবে যাওয়ায় কথকরা দুচ্ছাই বলছে কেন। এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে সাংখ্য ঘোষ রচিত দিন ফুরলে কবিতায় সূর্যি ডুবে যাওয়ায় কথকরা দুচ্ছাই বলে বিরক্ত প্রকাশ করেছেন, কারণ সন্ধ্যা নেমে আসায় এখন তাদের খেলার মাঠ ছেড়ে নিজের নিজের বাড়ি ফিরতে হবে। 9-এর 2 দাগের প্রশ্ন কে এক্ষুনি আকাশ জুড়ে
লক্ষ রঙের দৃশ্যে চমকে দেবেন? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে শঙ্খ ঘোষ রচিত দিন ফুরোলে কবিতায় এক ঈশ্বর এক্ষুনি আকাশ জুড়ে লক্ষ রঙের দৃশ্যে চমকে দেবেন। 9-এর 3 দাগের প্রশ্ন, কথকরা কেন সেই দৃশ্য দেখতে পাবে না? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে শঙ্খ ঘোষ রচিত দিন ফুরোলে কবিতায় কথকদের সন্ধ্যা নামার সাথে সাথেই খেলার মাঠ ছেড়ে বাড়ি ফিরে যেতে হবে, তাই তারা আকাশে লক্ষ রঙের দৃশ্য দেখতে পাবে না। আজকের ভিডিওটি এই পর্যন্তই। অনুশীলনীর যে কটি প্রশ্নের উত্তর বাকি থাকলো আমি পার্ট 2 এর ভিডিওতে সমস্ত প্রশ্নের উত্তর করিয়ে দেব। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না। আর সপ্তম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের অন্তর্গত এই ধরনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও আগেও RS বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলে প্রকাশিত হয়েছে। তোমরা যারা এখনো পর্যন্ত সেই ভিডিওগুলি দেখে উঠতে পারোনি তাদের জন্য আমি ডেসক্রিপশনে প্লেলিস্টের লিংক দিয়ে দেব, তোমরা অবশ্যই সেখান থেকে ভিডিওগুলি দেখে নিও। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটির সাথে থেকো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।